আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যাচাই এবং বাছাই করে মহাব্বতের সহিত সুস্থতা দান করে, সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র মসজিদ ঘরে আসবার এবং বসবার, সেই সঙ্গে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবার, তদা অনুযায়ী আমল করবার মতো তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবার আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি। সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সে আখিরি জামানার শেষ পয়গম্বর নবী করিম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতখানার ভিতরে যে কথাগুলো, যে বাণীগুলো আছে, সেই বাণীগুলোকে নিয়ে আলোচনা করবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন তো দেখে আমার সঙ্গে আজকে আপনারা একটু জবান ছেড়ে দিয়ে কথাবার্তা বলবেন। কথা বললে আমার ভালো লাগবে। পবিত্র কোরআনের মধ্যে সূরা আছে কয়টি? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে 114টি। সবাই জবান ছেড়ে দিয়ে বলি, সূরা আছে কয়টি? 114টি। এই 114টি সূরার মধ্যে আমি 107 নাম্বার সূরা, 107 নাম্বার সূরা, সূরাতুল মাউন। এই সূরা মাউন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার আয়াত হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দ্বিতীয় আয়াত হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সূরার আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, এই সূরাটি সর্বপ্রথম আপনাদের মাঝে জানাইতে চাচ্ছি, এই সূরাগুলো অবতীর্ণ হয়েছে দুই ধাপে। একটি হচ্ছে মক্কার জীবনে, আর একটি হচ্ছে মদিনার জীবনে। এই সূরাতুল মাউন আমরা সকলেই জানি, এই সূরাতুল মাউনটি মক্কায় অবতীর্ণ হয়। কোথায় অবতীর্ণ হয়? এবার চিৎকার দিয়ে বলেন, সূরাটি কোথায় অবতীর্ণ হয়? এই মক্কার নগরীতে তথাকথিত কিছু সময়ের সংখ্যক লোকদেরকে কাফের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য বের করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মাউনটি নাজিল করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেনই বা আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন? কি বা তার করণীয়, কি বা তার এই অনুকরণীয়, যে কারণে আল্লাহ তাআলা মানব জাতির প্রতিটি মানব সৃষ্টিকুলের কাছ থেকে আল্লাহ তাআলা মাউনটি নাজিল করলেন। এখন আবারও প্রশ্নে ফিরে যেতে যাচ্ছি। বলেন তো দেখি আপনাদের সূরা সংখ্যা কতটি? আমি পাঠ করছি কয় নাম্বার সূরা? 107 নাম্বার সূরা। সূরাটির নাম হচ্ছে মাউন। সূরাটির নাম কি? মাউন। মাউন থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটি আয়াত আমাদেরকে মাঝে নাজিল করে দিলেন। এক নাম্বার আয়াতের নাম হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানব জাতি, ও দুনিয়ার মানব সকল লোক, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতের দ্বারা অর্থ কি বোঝাইতে চাইছেন, এই আয়াত দ্বারা কি বোঝায়, সেই জিনিসটা আমাদের জানা দরকার আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বললেন দুর্ভোগ সেই সমস্ত সালাত আদায়কারী, যে সমস্ত সালাত আদায়কারীরা কি করে, সালাতের জন্য আসে কিন্তু সালাতের মধ্যে উদাসীনতার মধ্যে ঘুরে। সালাত দুর্ভোগ তাদের জন্য, যে সমস্ত বান্দারা সালাতের মধ্যে দাঁড়ায় কিন্তু সালাতের মধ্যে সঠিকভাবে মনোযোগ দেয় না। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বললেন দুর্ভোগ তাদের জন্য, সেই সমস্ত সালাত আদায়কারীদের জন্য যারা কি করে, তাদের সালাতের ব্যাপারে তারা কি করে গাফিল থাকে, তারা কি করে অনুকরণীয়ভাবে, তারা বর্জনীয়ভাবে থাকে। সালাতের মধ্যে থেকেও তাদের মন এবং দিল থেকে তারা কি করে অন্য জায়গার মধ্যে মনস্থ করে রাখে। আল্লাহ তাআলা তারপরে কোনে বললেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, যেই সমস্ত বান্দারা কি করবে, আল্লাযীনা হুম ইউরাউন,
আল্লাহ তাআলা এই আয়াতে ডাক দেওয়া বলতেছেন সেই সমস্ত লোক যারা তারা কি করবে, যারা আমলের ব্যাপারে, যারা আমল করবার কারণে যারা কি করবেন, গাফিল থাকবেন, অনুকরণীয় থেকে সেই কাজটির মধ্যে থেকে তারা বঞ্চনীয় ভাবে থাকবেন। আল্লাহ তাআলা এদেরকে বললেন, এরা কি করলেন, সালাতের মধ্যে আল্লাহ তাআলা এদেরকে একটা পয়েন্ট দাঁড় করায় দিলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, এ দুনিয়ার মানব জাতি তোমরা শুনে রাখো, তোমাদের যে সূরাটি আজকে নাজিল করেছি, এই নাজিলকৃত আয়াতের উদ্দেশ্য দ্বারা হইল আমি আল্লাহ তাআলা মুনাফিকদের এবং মুমিনদের সালাত আদায় করে দিয়েছি। আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আলোচনার বিষয় নাম হচ্ছে মুনাফিকদের সালাত। এবার চিৎকার দিয়ে বলেন তো দেখি বিষয়টির নাম কি? বলেন তো দেখি, মুমিনরাও সালাত আদায় করে, মুনাফিকরাও সালাত আদায় করে, এদের সালাত কি একই হবে না ভিন্ন হবে? এদের সালাত কি এক হবে না পার্থক্য হবে? অবশ্যই অবশ্যই পার্থক্য হবে। কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 107 নম্বর সূরা 30 নম্বর পারায় আল্লাহ তাআলা সূরা মাউন নাজিল করে দিলেন। সূরা মাউনের মধ্যে বললেন, আল্লাযীনা হুম ইউরাউন, যেই সমস্ত বান্দাগুলো কি করবে, সালাত আদায় করবে, কিন্তু হ্যাঁ সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের আয়াতখানা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমরা যে সালাত আদায় করবা, সালাত আদায় করো, তাতে আমাদের কোনো সমস্যা নাই, তাতে বরঞ্চ ঈমান তাজা হবে। কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই মুসল্লিগুলো, যেই বান্দাগুলো, যেই মানব সৃষ্টিকুলগুলো আজকে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় যায় তাদের মন থাকে না, তাদের ইখলাস থাকে না, তাদের একনিষ্ঠতা থাকে না। এই জন্য মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানব জাতি শুনে রাখো, তোমরা যারা কি করবা, ইখলাসের সহিত যারা তোমরা কি করবা, সালাত আদায় করবা, সালাত আদায় করবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফিরদাউস লিপিবদ্ধ করে দিলেন। আর ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানব জাতি তুমি শুনে রাখো, তোমার জীবনের মধ্যে যদি হয় দুর্ভোগ, তাদের জন্য যে সমস্ত সালাত আদায়কারীরা সালাতের মধ্যে গাফিল থাকে, সালাতের মধ্যে কি থাকে, অমনোযোগী থাকে, সালাতের মধ্যে মন চায় সালাত আদায় করে, মন চায় না সালাত আদায় করে না, মন ইচ্ছা খুশখুশ মসজিদের মধ্যে আসে, ইচ্ছাকৃতভাবে সালাত শেষ হওয়ার আগে সে চলে যায়, আবার মনে করে যে না না আমার এখন আজান হয়েছে, এখন নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। মানব জাতিদের মধ্যে লোক দেখানোর কারণে তারা কি করে, সালাত আদায় করে। এই সমস্ত সালাত আদায়কারীদের জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এ দুর্ভোগ জাতি তোমরা শুনে রাখো, দুর্ভোগ তোমাদের জন্য যারা কি করবা, সালাত আদায় করবা, কিন্তু সালাত আদায় করবার সঙ্গে সঙ্গে এই সালাত আদায়কারীদের মধ্যে কি থাকবা, গাফিল থাকবা। এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলা হুঁশিয়ার করে ডাক দেয়া বললেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইন্নাল মুনাফিকিন, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ইন্না মানে নিশ্চয়ই, মুনাফিকিনা মানে কি, মুনাফিকরা। এবার শাব্দিক অনুবাদ ভেঙে দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা মানে কি, নিশ্চয় মুনাফিকরা কি করবে, ইউখাদিউন আল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি করবেন, প্রতারণা করবেন, আল্লাহর সাথে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন। বলেন তো দেখি এরকম বান্দা পৃথিবীতে আছে না নাই? আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে না, না করে না? এরকম বাঙালি বাংলাদেশে কম না বেশি? সমাজের মধ্যে বেশি দেখা যায় না কম দেখা যায়? এই সমস্ত বান্দাদেরকে আরজ করে আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, এই দুনিয়ার বান্দা তুমি শুনে রাখো, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয় যারা কি করবা, মুনাফিকি করবা, ইউখাদিউনাল্লাহ, আল্লাহ তাআলাকে প্রতারণা করবা, আল্লাহ তাআলার সঙ্গে প্রতারণা করার চিন্তাধারা করবা। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা কামু, ওয়াইদা আর মানে যখন, ওয়াইদা কামু, ইদা মানে যখন, ওয়াইদা আর যখন, কামু তোমরা দাঁড়িয়ে যাবা, কি করবা, ওয়াইদা কামু আর যখন তোমরা কি করবা, দাঁড়িয়ে দেবা, কামু কিসের দিকে, কামুস সালাহ,
সালাতের দিকে যখন তোমরা কি করবা দাঁড়িয়ে যাবা, ইদউনান নাস, আর তারা কি করবে লোকদেরকে দেখানোর জন্য তারা কি করবে ওই সময়ের মধ্যে ওই উপস্থিতির মধ্যে থেকে ওই স্থানের মধ্যে কেবলমাত্র মানব সকল যদি আমি যদি এই সময়ের মধ্যে নামাজটা আদায় না করি তাহলে আমাকে মানব সমাজ ভালো বলবে না খারাপ বলবে, এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। অর্থাৎ স্পষ্ট ভাষায় এই আয়াতের দ্বারা বোঝা গেল নিশ্চয়ই মুনাফিক যারা কি করবে এরা তারা আল্লাহ তাআলাকে প্রতারণা এবং ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার জন্য এরা চিন্তা করবে, অথচ এরা কখনো জানে না যে এরা নিজেই ধোঁকার মধ্যে শামিল হয়ে যাচ্ছে। এরা কখনো চিন্তা করে না যে আমরা নিজের জন্যই ধোঁকার স্থান আমরা কি করতেছি লিপিবদ্ধ করে রাখতেছি। ছোট্ট একটা গল্প টেনে আপনাদের মাঝে আলোচনায় উপস্থাপন করতেছি ইনশাআল্লাহ। এই যে দেখেন আল্লাহ তাআলার নবীকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে কুফা নগরের মধ্যে কি করলেন, কিছু কুরাইশ বংশদের মধ্যে এরা কি ছিলেন জালিম ছিলেন, ওই জালিম সম্প্রদায়গুলো কি করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা গর্ত খুললেন। কেন? আল্লাহর নবীর দোষ ছিল একমাত্র একটা দোষী, আমরা বলি আল্লাহ তাআলার নবী কেবলমাত্র স্বয়ংমাত্র আপনার জন্য আমার জন্য কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে হাদিস দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এই ইসলামের দাওয়াত দেওয়াটাই ওই স্থানের মধ্যে ওই সময়ের মানুষদের মধ্যে এটা দোষণীয় ছিল, এটা অন্যায় ছিল। এই জন্য তারা কি করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য হত্যা করার জন্য তারা একটা কুয়া করলেন, গর্ত করলেন। আর ওই গর্তের উপর দিয়ে কেবলমাত্র গ্রামের ভাষায় বলা হয় কলা পাতা দিয়ে রাখা হয়েছিল। ওই স্থানের মধ্য দিয়ে ওই স্থানকে অতিক্রম করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভারটেক করে চলে গেলেন, এমত অবস্থায় যারা ওই গর্ত খুঁড়েছিল তারাই হঠাৎ করে দৌড়ে এসে ওই গর্তের মধ্যে পড়ে গেল। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা গেল যে এই বান্দাগুলো কি করতেছে কেবলমাত্র আল্লাহ তাআলার রাসূলকে তোমরা ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছো, প্রতারণা করার চেষ্টা করতেছো। তোমরা স্বয়ং জেনে রাখো কেবলমাত্র তোমরাই প্রতারণার শিকার হচ্ছ, তোমরাই ধোঁকাবাদীদের শিকার হচ্ছ, কিন্তু তা তোমরা কখনো বুঝতে পারতেছো না। বলেন তো দেখি এই ধোঁকাবাজি মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি ভাইয়া? ভালো করে বুঝবেন। বর্তমান বাংলাদেশকে প্রেক্ষাপট করে আপনি দেখবেন মুসল্লি আছে শহরের মসজিদগুলো, দেখবেন ফজরের নামাজ মুসল্লি দিয়ে 4 কাতার ভর 5 কাতার ভরপুর হয়ে গেছে, কিন্তু এশার নামাজে সেম হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রামের মসজিদে 2 জনও নামাজি নাই। শহরের লোকগুলো কেন নামাজ পড়ে জানেন? শুনবেন। এদের ভিতরে করণীয় কি আমি নোট করে নিয়ে এসেছি। এই সমস্ত বান্দাদেরকে আজকে যারা মাইন্ডলি নেবেন, যারা ইন্নাল মুনাফিকিনা, যারা মুনাফিকদের সর্দার আছেন, যারা মুনাফিকদের সঙ্গে আজকে ষড়যন্ত্র করে আছেন, এদেরকে আমি আহ্বান করে জানতে চাই, এদেরকে আমি জানাইতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটকে কেন্দ্র করে কেবলমাত্র তোমার রোগ নিরাময়ের মালিক কে? আল্লাহ। রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাকে জীবন দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আপনাকে রিজিক দেন কে? আল্লাহ। সেই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? আজকে শুকর কোথায় গেল? আজকে আলহামদুলিল্লাহর আওয়াজ কোথায় গেল? আজকে সুবহানাল্লাহর আওয়াজ কোথায় গেল? বরঞ্চ দেখেন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যে পাঠ করে এই তাসবিহর ভিতরে মুনাফিকে ঢুকেছে কিনা? ঢুকে নাই। কেউ বলে সুবহানাল্লাহ বলা যাবে না, কেউ বলতেছে আলহামদুলিল্লাহ বলা যাবে না, কেউ বলতেছে এই সমস্ত আয়াত দ্বারা এই সমস্ত বাক্য দ্বারা জিকির করা যাবে না, আল্লাহ তাআলাকে স্মরণ করা যাবে না। আর আল্লাহ তাআলা বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকেও কি করব? আমি তোমাকেও স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? এখন শহরের আর গ্রামের একটা পার্থক্য। শহরের ক্ষেত্রে দেখেন, শহরের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে কি, বর্তমান সময়ে শহরের বিভিন্ন লোকগুলো আজকে শহরের বিভিন্ন লোকগুলোর মধ্যে দেখেন আজকে কি তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত। সকালে স্ত্রী ডাক দেওয়া বলতেছে, ফজরের আগে স্ত্রী ডাক দেওয়া বলতেছে, আমার স্বামী তুমি এখনো কেন ঘুম থেকে ওঠো না? উঠবো, একটু দেরি হোক, একটু আজানটা শেষ হোক, আমি উঠতেছি।
স্ত্রী ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী, না 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 না, আর দেরি করা যাবে না, আজান হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি তো রাস্তা হাঁটার জন্য মনে মনে পরিকল্পনা করতেছো, অর্থাৎ তুমি কি করো, আল্লাহ তাআলা যে আজানটা তোমার কানের মধ্যে পৌঁছায় দিলে, এই আজানটা শোনার সঙ্গে সঙ্গে তুমি কি করো, মসজিদের মধ্যে ফজরের নামাজটা আদায় করে তুমি রাস্তা অতিক্রম করিও, রাস্তা হাঁটিও। এর জন্য কি হবে, তোমার আল্লাহ তাআলা হয়তোবা এই কি করবেন, এই রোগটাকে আল্লাহ তাআলা নিরাময় করে দেবেন, মাফ করে দিতে পারেন। এই চিন্তা করে ওই ব্যক্তিটি ওই স্থির কথাকে কেন্দ্র করে প্রতিদিন রওনা করে ফজরের নামাজে যায়, ফজরের নামাজ আদায় করে, আদায় করবার পর মসজিদ থেকে বের হয়ে রাস্তা অতিক্রম করে রাস্তা হাঁটে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর এইভাবে হাঁটতে থাকেন। আর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের বিবি, তুমি যে বললা ফজরের নামাজ আদায় করলে আর নামাজ আদায় করবার পর রাস্তা অতিক্রম করলে আমার ডায়াবেটিস রোগ, আমার রোগটা নিরাময় হয়ে যাবে, আমার রোগটা ভালো হয়ে যাবে। এবার আপনাদের কাছে প্রশ্ন দিয়ে দিলাম, বলেন তো দেখি, ওই ব্যক্তিটা কি ইখলাসের সহিত আদায় করলো, না তার মুনাফিকি অবলম্বন হইল? নিঃসন্দেহে বুঝতে পারলাম যে ওই ব্যক্তিটির ভিতরে কি নাই, ইখলাসতার সহিত আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে ব্যক্তিটি সালাত আদায় করে নাই। এই মুনাফিকি যারা করবে, এদের কারণ হচ্ছে, এদের নিয়ম হচ্ছে, এই মুনাফিকি অবলম্বনকারী সালাত আদায়কারীর প্রকার হচ্ছে 6টা। কয়টা ভাইয়া? 6টা। এই 6টা যাদের মধ্যে আছে, যেই সমস্ত ব্যক্তিগুলোর মাঝে আছে, মনে রাখবেন এদের ভিতরে মুনাফিকি সালাত আদায় করার লক্ষ্য, এরাই মুনাফিকের অবলম্বনকারী, এরাই মুনাফিকদের সর্দার, এরাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, এরাই বাংলার জমিনের মধ্যে এরা সালাতকে কখনো প্রতিষ্ঠিত করতে চায় না, এরাই কখনো আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করতে চায় না, এরাই বরঞ্চ আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে এরা বর্তমান সমাজের মধ্যে নাফরমানি কাজ করার জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? এই 6টা আমাদের জন্য শোনা দরকার আছে না নাই? আছে। যদি আমাদের শোনা দরকার আছে, আজকে তার আগে বলতে চাচ্ছি, এই অবলম্বন যাদের ভিতরে আছে, যাদের এই মুনাফিকি যাদের ভাব আছে, আজকের পর থেকে নামাজের মধ্যে শেষ করে দোয়ার মধ্যে তওবা করবেন যে আল্লাহ, এই মুনাফিকি অবলম্বন থেকে আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে এই ইবাদতগুলো সঠিকভাবে করবার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। 1 নাম্বার নিয়ম হচ্ছে, মুনাফিকি কিভাবে বুঝবেন ভাইয়া? 1 নাম্বার, যে সমস্ত বান্দাগুলো সালাতের মধ্যে দাঁড়ায়, তারা অলসতা ভাব দেখায়। অলসতা ভাব বুঝেন? হাঁটে তা হাঁটে না, যায় না, জায়গার মধ্যে সঠিকভাবে দাঁড়ায় তা দাঁড়ায় না, পায়ের গিট ঠিক আছে কিনা, পোশাক ঠিক আছে কিনা, আমার কাঁধের সঙ্গে কাঁধ মিললো কিনা, আমার নামাজের মধ্যে দাঁড়ানো ঠিক আছে কিনা, আমার অঙ্গভঙ্গি কেবলামুখী হইল কি হইল না, এই বিষয়ে তার কোনো তদারকি। তাহলে বুঝবেন এই সমস্ত ব্যক্তিরা কি, এদের মধ্যে কি আছে? মুনাফিকি আছে। 2 নাম্বার হলো, তারা সালাতের মধ্যে দাঁড়ায়, কিন্তু তারা আল্লাহ তাআলাকে খুব কম সময়ে সালাতের মধ্যে ভয় করে। তারা নামাজের মধ্যে দাঁড়ায়, তারা চিন্তা করে, আজকে যদি আমি নামাজ না পড়তাম, হুজুরের সাথে আসলাম, এখন যদি আমি নামাজ না পড়তাম তাহলে তো আমার মান সম্মান যেত। আজকে আমি একজনের সম্মানিত ব্যক্তির সঙ্গে আসলাম, এখন যদি আমি নামাজের মধ্যে না দাঁড়াই তাহলে তো আমার সম্মান থাকবে না, আমাকে তো তারা মূল্যায়ন করবে না। ওই সুবাদের ক্ষেত্রে ওই ব্যক্তির এসে নামাজের মধ্যে দাঁড়ায় আর নামাজের মধ্যে চিন্তা করে, আল্লাহ নামাজটা শেষ হয় না কেন? কথা কোন ঠিক কিনা? এরকম নামাজি আছে না নাই? সমাজের মধ্যে এরকম নামাজি আছে না নাই? মনে করেন একজন ব্যবসায়িক, মাইন্ডলি নেবেন না কেউ, একজন ব্যবসায়ী, সে দোকানদার, একটা ব্যবসা করে, এখন সে চিন্তা করতেছে, সে দোকানের বন্ধ করেন নাই, ওইভাবেই চলে গেলেন মসজিদের মধ্যে, ওযু করে নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত নামাজ ভালোভাবে পড়লেন, পড়ার পর ইবলিস নামক শয়তান, ওই শয়তানটি এসে কানের মধ্যে বলতেছে, এই তোর দোকান খোলা,
ইতিমধ্যে ওই ব্যক্তিটি চিন্তা করলেন, কথা তো ঠিক, আমার তাহলে কি নামাজটা তাড়াতাড়ি পড়তে হবে। সূরা ফাতিহা পড়ারও টাইম নাই, খালি কি করে, খালি রুকু করে আর খালি সিজদার মধ্যে যায় আর উঠে, যায় আর উঠে। কি রে বাপ রে বাপ, সূরা ফাতিহা পড়তে পড়তে 4 রাকাত নামাজ, কথা কয় না, কথা কয় না, সূরা ফাতিহা শেষ করতে করতে 4 রাকাত নামাজ শেষ। এই সমস্ত ব্যক্তিদের মধ্যে মনে রাখবেন, এদের মধ্যে কি আছে ভাইয়া, মুনাফিকি আছে। 3 নাম্বার, যারা সালাতের মধ্যে দাঁড়ায়, রুকু করে, সিজদা করে। আমরা রুকু করি না? হাই রে ভাইয়া, রুকু করার স্টাইল কি সুন্দর স্টাইল, মানে কোমরটা ওর মাঝ পয়েন্টে আসে না, খালি ওই যে বক দেখছেন আপনারা, বক বক যখন পুকুরের পরে দাঁড়ায় মাছ খাওয়ার জন্য চিন্তাধারা করে, ওই বক দেখবেন ও কিন্তু ওর পিঠটাকে সোজা রাখে, ঘাটটাকেও একটু বাঁকায় রাখে, চিন্তা করে মাছ যখনই আমার সামনে পড়বে তখনই ওকে খাইয়া দেয়, আমি চলে যাব। আল্লাহ তাআলা বললেন, আল্লাহু আরকাউ মা'আর রাকিঈন, এ বান্দা তুমি রুকুকারীদের সাথে রুকু করো। যেই বান্দাগুলো যেভাবে রুকু করে তুমি রুকুকারীদের সাথে রুকু করো। আজকে রুকু করার নামে যেই বান্দাগুলো সঠিকভাবে রুকু আদায় করে না, রুকু করে না, এদেরকে বুঝতে হবে এদের সালাত আর হইল না। আর সালাত যদি না হয় এদেরকে বুঝতে হবে এদের ভিতরে ওই মুনাফিকি সালাত অবলম্বন করতেছে। 4 নম্বর বিষয়, সালাতে দাঁড়াই ইখলাস। এখন ইখলাস কি? আমি সালাতের মধ্যে দাঁড়াইছি, আমার ডানে বামের সামনে পিছনে কিয়ামত পর্যন্ত লুটিত হয়ে যাক, আমি কি করব না? ওই দিকে খেয়াল খুশি করব না, ওই দিকে তাকাবো না, ওই দিকে দেখবো না। আর ইখলাসত সহিত যে বান্দাগুলো কি করবে, সালাত আদায় করবে, ইখলাসত সহিত যে বান্দাগুলো সালাত কায়েম করবে সমাজের মধ্যে, আল্লাহর নবী বললেন, হুয়াল ইখলাসু আইয়াজালাল মুসলিম কুল্লু আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তিগা মারদাতি, সুবহানাল্লাহ বলেন। যেই বান্দাগুলো সমাজের মধ্যে কি করবেন, আজকে ইখলাসত সহিত সালাত আদায় করবেন, এই আদায় করবার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমার ইবাদত খানাকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি, সুবহানাল্লাহ। এখন যেই বান্দাগুলো নামাজের মধ্যে দাঁড়ায়, আর নামাজের মধ্যে দাঁড়ায় যদি চিন্তা করে আমার দেশ গেল কোথায়, আমার অমুক জায়গায় ব্যস্ততা ছিল, আমার অমুক জায়গায় আজকে প্রোগ্রাম ছিল, আমার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল, শেষ হয়ে গেল, আমার আর যাওয়া হলো না, বৃষ্টি পড়তেছে, বলেন তো দেখি ওর নামাজের মধ্যে কি ইখলাসতা আছে না নাই? ইখলাসতা গেল কই? ইখলাসতা অবশ্যই বুঝতে হবে ভাইয়া, মুনাফিকদের কাতারে চলে গেছে। অর্থাৎ যারা এই মুনাফিক অবলম্বন করে, যারা কি করবে, সালাত আদায় করবে, এই সমস্ত সালাত আদায়কারীদেরকে আল্লাহ তাআলা কি করবেন, কাল কিয়ামতের ময়দানে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। পরে আসতেছি। 5 নাম্বার আয়াত হলো, বর্তমান সময়ের প্রেক্ষিতে বলতেছি, আমাদের বর্তমান সময় বাংলাদেশকে কেন্দ্র করে প্রতিটি সমাজ, প্রতিটি পরিবারকে নির্ধারিত সময়ে কি করতে হবে, সালাত আদায় করা দরকার। কিন্তু মুনাফিক যারা হবে, মুনাফিকদের মধ্যে যারা অবলম্বন করবে, এরা সালাতের ব্যাপারে গাফিল থাকবে। নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে এরা সালাত আদায় করবে না। কি করবে না? নির্ধারিত সময়ে এরা সালাত আদায় করবে না। এরা মনে করবে আসান কেবল দিল, আজান কেবল দিল, আর ওদিকে শুনবে মুরব্বী মুরব্বী বাংলাদেশ দিন শেষ, এবার সোনামণিদের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, কথা বলে ডাকেন। কই যুবক নাই? যুবক নাই এখানে, এই মসজিদে নাই মনে হয়, শিবকানি পাড়াতে নেই, সব খালি মুরব্বী, হাইর মুরব্বী, এই যে ভাইরাল হয়ে গেছে। এরা কি? আজান হয়, ওদিকে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, আর যুবকেরা কি শোনে, মুরব্বী 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 মুরব্বী। হাই রে যুবক, দুঃখ লাগে, দুঃখ। 6 নাম্বার বিষয় বলে শেষ করে দেব। 6 নাম্বার হলো, যেই সমস্ত বান্দাগুলো কি করে না, নিয়মিত সালাত আদায় করে না,
যে সমস্ত বান্দাগুলো আজকে সমাজের মধ্যে নিয়মিত সময়ে সালাত আদায় করতে চায় না, কেবলমাত্র আজান হইল এমন চাইলে পড়লাম, না চাইলে না পড়লাম। ওই যে একটা উদাহরণ দিয়ে শেষ করলাম, কি মনে করেন আমি এখান থেকে 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করতেছি, আমার সঙ্গে একজন যুবক ভাই হঠাৎ করে গেছে। এখন যাইতে যা হঠাৎ করে আসরের আজান দিয়ে দিছে। এখন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, আমি কি নামাজে যাব না? কোনটা? আমি কি নামাজে যাব না? তাহলে আমি যদি নামাজে যাই, এখন আমার সাথে যে যুবকটা গেল, বলেন তো দেখি ওর কি নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না? এখন ওই যুবকটা করে কি? এখন ব্যয় কায়দায় পড়ে গেল, হ্যাঁ হুজুরের সাথে আসলাম, নামাজের সময় না, নামাজ পড়া কথা কয় না রে, কয় না যুবক? এরকম আছে না নাই? হুজুরের সাথে বেকায়দা পড়লাম, হুজুরের সাথে আইসাও ভুল করলাম, আজান হয়ে গেল, এখন নামাজের মধ্যে দাঁড়াতে আমি ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, এই মাগরিব পড়া লাগতেছে। তার মানে কি ভেজাল আছে না নাই? যুবকরা কথা কয় না। যুবকরা কি হারে গেছে নাকি ভাই? এরকম যুবক আছে না নাই সমাজে? এরকম নামাজি আছে না নাই? এই সমস্ত যারা নামাজি থাকবেন ভাইয়ারা, আমি বলতে চাই, তোমাদেরকে আমি আহ্বান করতে চাই, এই নামাজের মধ্যে গাফিল হয়েও না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়েও না। তোমরা কি করো, বরং সে কেবলমাত্র ইমানদার মুত্তাকি হয়ে, পরেজগার হয়ে, খোদা বীর হয়ে, ইখলাসের সহিত কেবল তুমি সালাত আদায় করার জন্য চেষ্টা করো। অর্থাৎ তুমি যদি এই সালাত আদায়কারী হও, আর যদি মুনাফিক অবলম্বন হয়, মুনাফিক অবলম্বন হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ডাক দেয়া বলল, এ বান্দা তুমি শুনে রাখো, তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম লিপিবদ্ধ করে দিলাম। তাহলে আমাদেরকে এই মুনাফিকই অবলম্বন করা যাবে না। এই মুনাফিক অবলম্বন করা থেকে দূরে সরে এসে আমাদেরকে সঠিক সময়ে ইখলাসের সহিত কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করবার উদ্দেশ্যে, কেবলমাত্র মানুষকে উদ্দেশ্য করে নয়, কেবল কোনো প্রেসিডেন্টকে কেন্দ্র করে নয়, কেবল কোনো গভর্নিংকে কেন্দ্র করে নয়, বরঞ্চ কেবলমাত্র রাজি এবং খুশি করতে হবে কাকে? আল্লাহকে রাজি এবং খুশি করে যে বান্দাগুলো সালাত আদায় করবে, এদের জন্য পুরস্কার আছে না নাই? আছে। এই পুরস্কারটা হবে আল্লাহ তাআলা এক নিমিষেই বলে দিলেন যে এই বান্দাগুলো ইখলাসের সহিত তাকওয়াবান হয়ে, খোদাবীর হয়ে আমার সালাত আদায় করবে, এদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে এদেরকে হাসাইতে হাসাইতে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই। আল্লাহ তাআলা যেন সমস্ত আলোচনাকে কেন্দ্র করে এই যে 6টা বিষয় উল্লেখ করলাম, এই 6টা বিষয়কে মানবার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আপনারা সুন্নাত পড়েন নাই, সকলে সুন্নাত পড়ে নেন।